হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও। তো এখন সময় সকাল 7:30, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম। তো ঘুম দিয়ে উঠেই আগে সমস্ত বাসন বাইরে বের করে নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম আগে বাসনটা মেজে নিই, তারপরে অন্য কাজ করব। তো এখন বাসনটা মেজে নিচ্ছি। তোমরা আমার একটা ভিডিওতে আমাকে খুব সাপোর্ট করেছো। সেই ভিডিওটা হচ্ছে গিয়ে মেয়ের মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলাম। ভিডিওটাতে আমরা খুব সাপোর্ট পেয়েছি। তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই আমার পাশে থেকো, আমি যেন বাকিটা দিন এইভাবেই এগিয়ে যেতে পারি। তোমরা আমাকে সেইভাবেই ভালোবাসা দিও। তো এইদিকে দেখো বাসন টাসনগুলো মেজে নিচ্ছে। আর এদিকে এত রোদ্দুর বেরিয়ে গেছে, মানে পিঠটা পুরো পুড়ে যাচ্ছে, মানে পুরো রোদটা যেন আমার পিঠে এসেই পড়েছে। একেই বলে ভাদ্র মাসের রোদ্দুর। তো আশিবাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে আটা মেখে নিয়েছি, সকালের জন্য রুটি বানাবো। তো আমি খাবো চা দিয়ে রুটি। সকালে ওটাই আমার ব্রেকফাস্ট, ওটাই আমার সকালের খাবার, সব কিছু ওটাই। চা বিস্কুট খেলে চা বিস্কুটই, আর রুটি খেলে রুটিও। আর আজকে একটা ঘর পরিষ্কার করেছি, আর একটা ঘর মানে পরিষ্কার করতে পারিনি, বাসি ঘরটা ঝাড় দিয়ে রেখেছি। এখন আমি রান্নাবান্নার মধ্যে ঢুকে যাব, কারণ তোমাদের দাদাভাই আজকে 11:30টায় বেরোবে। এবার ওকে ভাত তরকারি, আবার নাইটে বাড়ি আসবে না, সেই রুটি সমস্ত কিছুটাই বানাতে হবে। তো এখন যদি সমস্ত কাজবাজ করি তাহলে রান্নার এদিকে লেট হয়ে যাবে। তো ভাবলাম আগে রান্নাটা করে টিফিন গুছিয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। আবার জামা কাপড়ও কাচা আছে। তো চলো সঙ্গে থাকো, এখন আমি রুটি আর চাটা বানিয়ে নিই। তো আটা তো মেখে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো রুটি বানানোটা শেয়ার করছি। এই দেখো এইদিকে রুটি বানানো শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই একটু আমাকে হেল্প করে দিচ্ছে। মানে আমি রুটি বানাতে না একা একা খুব একটা ভালো পারি না, হিমশিম খেয়ে যায়। তো সেই কারণে ও একটু রুটিগুলো উল্টে দিচ্ছিল। বেশি না, আমি 4-5টা বেলা হয়ে গেলেই ওকে বলেছি চলে যেতে, কারণ আমি নিজের কাজ নিজে একা করতেই বেশি পছন্দ করি। মানে কারুর কাজ ঠিক পছন্দ হয় না, এই চেপে দেবে, এই করে দেবে রুটিটা। সেই জন্য আমি বললাম না, তুমি চলে যাও, আমি যেভাবে রুটি করি আমি করে নিচ্ছি। তো এদিকে দেখো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। আর সকালবেলা তো টিফিন এই রুটি আর খাবো সেই 2:30 বেজে যাবে, মানে 2-2:30 বেজে যাবে। তো এদিকে রুটি খেয়ে নিয়েছি, আর তারপরে এইদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। এই যে ছেলেকে একটু পড়াটা মুখস্থ করাবো, এটা হচ্ছে ওর কম্পিউটার বই। তো সেই কারণে কম্পিউটার বইটা না ওর রোজ পড়াই হয় না। তো ভাবলাম আজকে একটু টাইম আছে, সকালও কাজবাজ হয়ে গেছে, তো আমি একটু কম্পিউটার বইটা পড়িয়ে দিই। তো বইটা পড়াতে হঠাৎ না আমার যেন ঘরের মধ্যে এক জায়গায় না কেমন ধুলো পড়েছিল। তো ঘরটা সকালে তাড়াহুড়া করে ঝাড় দিয়েছি, ভালোভাবে দেওয়া হয়নি। তো আবার আমি ঝাঁটা নিয়ে চলে এলাম ঘরটা ঝাড় দিতে। তো ঘরটার মধ্যে দেখবি একটু বালি লাগলে না ভালো লাগে না। তো সেই কারণে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই কাগজগুলো ছেলে ব্যাগ থেকে বের করে নিচে ফেলেছে। ওকে বললাম যে তুই একটা বালতি আছে, ডাস্টবিন, ওর মধ্যে ফেলো। কী করলো, ইচ্ছে করে ঘরে ফেলে দিল। তো ঘরটাকে আবার ঝাড় দিয়ে দিলাম। বলছে মা তুমি তো ঝাড়ই দিচ্ছ, তাহলে তুমি ওটা ঝাড় দিয়ে বের করে নিয়ে যাও। তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি। এদিকে আমি জামা কাপড় কেচে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, মানে ভাতও হচ্ছে, এইদিকে আমার বাইরের কাজও হচ্ছে। আর যে কথাটা আমি আমার ভিডিওতে বলে থাকি সেই কথাটা তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, যদি আমাকে তাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার মন থেকে অনেক 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 শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো এইদিকে দেখলে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। ভাত ফুটছে। আর ওদিকে দেখো আমি এসে সেলাইতে বসে পড়েছি, কারণ একটুকু বসে থাকা যাবে না। ডেলি তো আমি এইভাবেই সেলাই করি না, এবার কাজের ফাঁকে সেলাই না করলে কিভাবে মালটাকে তুলবো না। পয়সারও টাকারও তো দরকার হয় না মধ্যবিত্তদের ঘরে। আর আমি মনে করি যে কোনো মেয়েকে নিজের হাতে কিছু করাও হচ্ছে গিয়ে ভালো, মানে সবসময় টাকা চাইতে হয় না। সেই জন্য নিজেও মানে নিজের হাত খরচার জন্য ঘরে বসে টুকিটাকি সেলাই করাই যায়। অনেকে ঠোঙা করে, অনেকে সেলাই করে, অনেকে বাদাম ছাড়ায়, আমাদের এখানে অনেকে পুতুল করে। তো ঘরে বসে নিজেরা মানে কাজ করা অনেক ভালো, আমি যেটা মনে করি।
তো ওদিকে দেখো রান্না করতে করতে কিন্তু আমি সেলাইও করে নিই। আর চলো সেলাই তো করে নিয়েছি কিছুক্ষণ, তারপরে এইদিকে এসে আমি ডাল বসিয়ে দিয়েছি, মানে ডালটা ফোড়ন দেওয়াও হয়ে গেছে। আমরা দিয়ে ডাল করছি, দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই, দেখো আমরা দিয়ে ডাল হয়ে গেছে। আর ওদিকে পুকুর দিয়ে তেলাপিয়া মাছ ধরেছিল, তেলাপিয়া মাছ ওই দেখো ওইদিকে বসানো আছে। আর এই যে ডালটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আর রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারিনি, তো নামানোর আগে তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে এখন বাজে দুপুর 2টো, তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে। এই যে মাছের ঝোল, পাশে বাড়ি বোন রুই মাছের ঝোল দিয়েছে, আর এই যে আমার আমড়া ডাল। আর তো খাওয়া দাওয়া করে আবার সেলাইতে বসে পড়েছি, রান্না করতে করতেও সেলাই করেছি, খাওয়া দাওয়া করতে করতেও সেলাই করেছি। খাওয়া দাওয়া করতে করতে না, খাওয়া দাওয়ার পরে আবার সেলাইতে বসে পড়েছি। তো কাজের ফাঁকে ফাঁকে আমি এইভাবেই সেলাইটা কমপ্লিট করি। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।